বউ পালা যদি হাতির সমান হয় তাহলে বাচ্চা পালা কিসের সমান? বেচারাটা আমাদের জন্য ওয়ান টাইম চামচ নিতে বাধ্য হইল। পুরুষ তুমি তখনই সুখী যখন তুমি বউ আর বাচ্চাকে ম্যানেজ করে চলতে পারবা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা বের হয়ে পড়েছি রাত বিরাতে ঘোরার উদ্দেশ্যে। যেদিকে আসলে দু চোখ চলে যায় সেদিকেই চলে যাব। এ পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? কেমন হতো বলতে বলতেই গাড়ির তেল শেষ, তো আমরা এখন তেল পাম্পের দিকে চলে যাচ্ছি। ওখান থেকে তেল তুলে তারপরে আমরা ব্যাক করব। যেদিকে আসলে দু চোখ যাই বললাম না, সেদিকে ঘোরাফেরা করব। আলিপুরা এখানে বলছে যে সে হোন্ডা চালাবে, এত ভিড়ের রাস্তায় তো তাকে দেওয়া যাবে না। তারপরে তেল পাম্পে গেলাম, সেখান থেকে এই যে আপনাদের ভাইয়া তেল তুলতেছে। তারপর ওই যে যেদিক দু চোখ যায় চলে যাবে, এই জন্য তো তেল বেশি করে তুলতে হবে, তাই না? সেদিন ছিল শুক্রবার, সারাদিন তো অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য দিনে আর বের হওয়া হয়নি। তাই আমরা রাত্রে বের হয়ে পড়েছিলাম। যদিও আমরা রাত্রে ঘোরা খুবই পছন্দ করি, হুটহাট করে বের হয়ে পড়ি। আমরা এডওয়ার্ডের মধ্যে গিয়েছিলাম। এখানে অন্যদিন হলে পরে মাঠের মধ্যে মানুষ ভর্তি থাকে, কিন্তু ওই যে বললাম না বৃষ্টি হয়েছিল, এই জন্য খুব একটা মানুষ নেই। তা আমি ভাবছি তো একদমই মানুষ থাকবে না, তারপরেও দেখি মাঠের মধ্যে অনেকগুলা মানুষই বসেছিল। আমাকে যে সে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। মেন রাস্তা ছাড়া আমি ভিতরের কোনো রাস্তায় চিনতেছি না। আপনাদের ভাইয়া বলে বলে দিচ্ছে এটা এই জায়গা। তো আলিয়া মাদ্রাসার মোড়ের এইখানে যে ফুচকার মামাটা বসে, সেই মামার দোকানে এত ভিড়, এখানে আর ফুচকা খাওয়া আমাদের সম্ভব না। তাই আমরা অন্য একটা জায়গায় চলে গেলাম। এখানে ফুচকার অর্ডার দিয়ে তো আমরা বসে আছি। এইখানে আমি এর আগে একবার কি দুইবার ফুচকা ট্রাই করছিলাম, অনেক দিন আগে। তাও তো আমার সামনে পিছনে দুই জায়গাতেই ফুচকার ফুডকার্ট আছে। আমার ভ্লগগুলো দেখলে আপনারা দেখবেন যে ইদানিং আমার বাটি ফুচকাগুলোই বেশি খাওয়া হচ্ছে। তো ওইদিকে আজকে বন্ধ বৃষ্টির কারণে, এই জন্য এইদিকেই চলে আসলাম। আমি তো ফুচকা লাভার, বাইরে বের হলেই আমার ফুচকা না হলে চলে না। আপনাদের ভাই আবার চটপটি খুবই পছন্দ করে, আর আলিপুরা তো আমার মতো ফুচকা লাভার। সে আবার দেখুন নিজে না খেয়ে ফার্স্টে তার বাবাইকে খাওয়াই দিচ্ছে। খাওয়া তো শেষ হলো, কিন্তু আমার আলিপুরার নজরে এই ওয়ান টাইম জিনিসগুলোর উপর বাধ্য হয়ে তার বাবা ওয়ান টাইম চামচগুলো মুছে বলতেছে এটা হাতের মধ্যে নাও। মানে সন্তানের জন্য কি না কি করতে হয়। যদিও বা মাঝে মধ্যে কিন্তু আমিও নিয়ে আসি, আমারও নিয়ে আসার অভ্যাস আছে। সবকিছুই ম্যানেজ করে চলতে হয় পুরুষদের। যেহেতু বউ পালার হাতি পালা সমান বলেছে, হাতিকে যেরকম পোষ মানায় রাখতে হয়, বউকে সন্তানকেও তো পোষ মানায় রাখতে হবে, তাই না? আজকে তো আমাদের ঘুরে বেড়ানোর কোনো ঠিক ঠিকানা নেই। খাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে তো হবে না, এই জন্য বের হয়ে পড়লাম। আমরা মেডিকেলে গেলাম, সেখান থেকে আবার মেন্টালে গেলাম, মেন্টাল থেকে আবার কোথায় যে নিয়ে গেল সেটা আমি নিজেও জানি না। এখানে এমন একটা রাস্তা আপনারা দেখেও বলবেন যে এটা ভুতুড়ের রাস্তা। আমি আর আলিপুরা তো চিল্লাচ্ছিলাম যে এটা ভুতুড়ের রাস্তা। এখানে আবার আপনাদের ভাই আমাদের ভয় পাওয়ানোর জন্য লাইট একবার বন্ধ করতেছে আবার দিচ্ছে। সময়টা অনেক অনেক সুন্দর ছিল। আসলে নিজেকে ভালো রাখার জন্য প্রিয় মানুষের সাথে হুটহাট করে যেখানে সেখানে বের হয়ে যাওয়ার দরকার আছে।